সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের বলছিলাম আমি প্রতিদিন পাঠ দেবো, কিন্তু তোমরা পাঠ দেখো না। যদি আমি গতকাল পাঠ মিস করছি, আমি দিই নেই, কারণ খুব খারাপ লাগে যখন দেখি তোমরা পাঠ দেখো না। তখন তার আমার এত কষ্টের পরিশ্রম করি, এত সুন্দর। কারণ আমি আগে বলছি যে আমার কাছে কেউ অঙ্ক শিখে আজ পর্যন্ত কেউ দুর্বল থাকে নাই। সবাইকে আমি অঙ্কের ট্যালেন্ট যত দুর্বল ছাত্র থাকে, কিন্তু সবাই যদি দেখতো তাহলে আমি মনে হয় আমি যেভাবে বুঝাই তো আসলে বুঝনের কথা। কারণ আমি মনে করি যে আমি সব সাবজেক্টে যে খুব দক্ষতা না, কিন্তু আমি আসলে অঙ্ক যতটুকু পারি আমি আমার বোঝানোর ক্ষমতা আছে বলে আমি মনে করি। যাই হোক, তোমরা যদি দেখো তাহলে হয়তো বুঝতে পারো। কিন্তু আমার মুখ আমি একটা দিন বুঝি না, তোমরা লাইক দাও না, তাতে মনে হয় কি আমি আসলে মনে ঠিক মতো বুঝাইতে পারি না কি জন্য লাইক দাও না। যাই হোক, গতকাল পার্ট মিস দিছি, আজকে দিয়ে দিতেছি, দেখো আর না দেখো, এত তো আর মিস দেওয়া যাবে না। আর তোমাদের একটু বলি, যারা পুরানো পার্ট দেখতে চাও, নতুন পার্ট দেখা শেষ। অনেকে হয়তো পুরানো পার্ট দেখো নাই, তারা এই যে এখানে আছে লেটেস্ট, পপুলার, ওল্ডেস্ট। তো ওল্ডেস্টে যদি টিভি দাও তাহলে এই যে আমার প্রথম যে পার্ট দিছি সেই পার্টগুলো এসে যাবো। হ্যাঁ, কাজে পুরানো পার্ট কেউ দেখতে চাইলে এভাবে দেখবা। আবার যদি লেটেস্ট মানে আজকে যেটা চাচ্ছি বা সর্বশেষ যেটা চাচ্ছি সেটা দেখতে চাও, তাহলে লেটেস্টের টিভি দেবা। তো ঠিক আছে, আমি তোমাদেরকে অনেক কথা বললাম। তোমাদের এখন পরীক্ষা, এই রমজান মাসে কিন্তু পাঠগুলি দেখলে তোমাদের সুবিধা হবে। রমজান মাসে তোমরা যারা পুরান পাঠ দেখো না, পুরান পাঠ নতুন পাঠ দুটাই দেখে ফেলাও। যেহেতু স্কুল নাই, স্কুলে তো তোমাদের ক্লাস হবে না, হয়তো অনেকে প্রাইভেট পড়ো। তো প্রাইভেট পড়লেও আমার পাঠ দেখলে তোমাদের আরও বেশি সুবিধা হবে। প্রাইভেট পড়ো, সমস্যা নেই। কারণ এখানে কিন্তু একা একা একবার স্যার তিনবারও কিন্তু বোঝা যায়। এই সুবিধা কিন্তু প্রাইভেটও পাওয়া যায় না। হ্যাঁ, প্রাইভেট পড়তে চাও প্রাইভেট পড়বা, তাতে আমার আপত্তি নেই তোমাদের। তো তাছাড়া আমি ইংরেজি দিতেছি না, ইংরেজি বাংলা আমি পরের বছর দেওয়ার আশা। যদি তোমরা ফাইভে যাবে আগে তোমরা পাইবা না, কিন্তু ইচ্ছা আছে আর কি। অন্তত বাংলাও দিতে পারে, ইংরেজি সবাই যদি বলে ইংরেজি দিতে, তাহলে ইংরেজি বাংলা দুইটাই দেবো। আচ্ছা, যাই হোক, আমরা যে অঙ্কগুলি করাচ্ছিলাম তখন সেই অঙ্কগুলির মধ্যে আমরা পড়াইছিলাম 19 পাতা অঙ্ক করাইছিলাম। আমি বলছি যে প্রশ্ন অঙ্ক করে এরপর আমি অঙ্ক করাম। আমি 2টি গরু 3টি ছাগলের মূল্য অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে আমি বলছি। কিন্তু তারপর অনেকেই পাঠ দেখে নেই, মাত্র দেখা যায় 7-8-9 জন দেখছে। খুবই খারাপ লাগে আসলে। কিলিয়াম কোলাম লেখাপড়া বুঝতে আসেন, কিংবা গার্জিয়ানরা কেন মানে সতর্ক হয় না, আমি বুঝি না। যাই হোক, আমার এখানে এই পাতায় আমার আরেকটি অঙ্ক আছে, আমি প্রশ্ন অঙ্কটা আগে করাই, তারপরে আমি হুনতে সরল অঙ্ক আরেকটা করাই দেবো। প্রশ্ন অঙ্ক কি আছে দেখো এই অঙ্কটা। তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচে চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনল। এবং মোট মূল্য তিনজনের সময় ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল। এই অঙ্কটা ওই যে একটা আগে একটা আমরা আলমারির অঙ্ক করাইছিলাম না, সেই একই নিয়মে। হ্যাঁ, আলমারির অঙ্কটা কোনটা করাইছিলাম, এই যে আলমারির অঙ্কটা করাইছিলাম না, এই চিত্র অনুযায়ী আলমারি, টেবিল। হ্যাঁ, এই অঙ্কটা করাইছিলাম, ঠিক একই দেখা যাইতেছে। এখানে এখানে বলে দিচ্ছে যে কলা হইলো একটা 10 টাকা করে। হ্যাঁ, তারপর হইলো এখানে এটা হইলো কমলা, কমলা হইলো একটা 12 টাকা করে। আর আম হইলো এক একটা 25 টাকা করে। তারা 3 বন্ধু, হয়তো 3 বন্ধুই হবে। তার এই সময় হালিম একটি ফলের দোকানে গিয়া তার নিচে 6টি কলা কিনছে। তো একটার দাম দিয়ে 6টার দাম বাই করতে গেলে 6 গুণ। আমরা একই নিয়ম, একই সহজ অঙ্ক, সেই একই নিয়ম। তাইলে কলা কিনলো কয়টা? 6টি কলা কিনছে। তো একটি কলার দাম কত? একটি কলার দাম, একটি কলার দাম দেওয়া আছে যে 10 টাকা করে। হ্যাঁ, 10 টাকা। তাহলে কয়টি কলা কিনছে? তারা কিনছে 6টি কলা। তোমাদের আগে বলছি তোমরা বই বাই করে নিবা, বই বাই করে নিলে তোমাদের সুবিধা হবে। তো একটা দাম দিয়ে বেশিরভাগ 6 গুণ 6 260 টাকা করে জানো। একটা দাম 10 টাকা, দুটার দাম 20 টাকা, 3টা 30 টাকা, 4টার দাম 40 টাকা, 5টার দাম 50 টাকা, 6টার দাম 60 টাকা। তাহলে একটাতে বেশি টাকা গুলো গুণ, সবসময় বলতেছি এটা একই 60 টাকা। আসলে কোনো বুঝিয়ে গেছো গেলি। 3টি কমলা কিনছে, তো একটি কমলার দাম কত?
কমলার দাম লিখছি, দাম বা মূল্য যাই লেখো। একটি কমলার দাম কত? 12 টাকা। তো কমলা কিনছে কয়টা? 3টা। যতটা কিনছে ততই লিখুন। যদি 4টা লিখতো 4টা লিখতাম, 5টা লিখলে 5টা লিখতাম, 7টা লিখলে 7টা, 8টা লিখলে 8টা। যতটা কিনতো ততটা লিখা তত দিয়ে গুণ হবে। এই একই নিয়ম। 3 × 6 = 36, 3 × 36 টাকা, বা 3 × 6 36 টাকা। হ্যাঁ, আর 9টি আম কিনছে। একটি আমের দাম কত? এটা একটু একটি আমের দাম হলো 25 টাকা। বইয়ের মধ্যেও আছে চিত্রে। একটি আমের দাম 25 টাকা। তো কয়টা আম কিনছে হইলো? 9টা। সুতরাং 9টি আমের দাম, 9টা কিনছে 9টা, 10টা কিনলে 10টা, 12টা কিনলে 12টা, পুরো যতটা কিনবো ততটা একই। 5 × 5 = 5, হাতে হইলো 4, 9 × 18 = 4, 18, 19, 21, 22, তাই না? 225 টাকা। হ্যাঁ, তাহলে মোট মূল্য কত হইলো? সুতরাং মোট মূল্য হইলো, মোট মূল্য বা মোট দাম, মোট দাম লিখি, দাম লিখছি, দাম লিখি। মোট দাম হইলো কত? 60 টাকা। তারপর হইলো 36 টাকা, তারপর 225 টাকা। 3টা মিলে যাও কত টাকা? তাহলে কত হয়? এটা হলো 3 সংখ্যা, এটা 2 সংখ্যা, 2 সংখ্যা। তাহলে একক একক যোগ। 5, 6, 5, 11, এটা একক আছে 0, 0 দাম নাই। 6, 5, 11, 1, হাতে রইল 1। এবার দশকে আছে 2, 2 আর হাতের এক যোগ করে গেলাম 3, 3, 3, 6, 6, 6, 12, 2, হাতে রইল 1। এখানে শতকের ঘরে নাই, তাহলে হাতে রইল 1, 2 আর এই শতকের লোকে যোগ হবে শুধু 3, তাহলে 321 টাকা। এখন এইটা 3 বন্ধু দিছে, তা 3 বন্ধু এই টাকাটা দিল। এসে তাহলে লিখি, 3 বন্ধু দিল আর 3 জন দিল। হ্যাঁ, প্রশ্ন মতে লিখে দাও। প্রশ্ন মতে বুকটা এত পিস আমি লিখে শান্তি পাই। 3 জনে দিল 321 টাকা। এই 3 বন্ধু এই টাকাটা দিছে, তাই না? তাহলে 3 বন্ধুর মধ্যে 1 বন্ধুর ভাগে কত পড়ছে? অর্থাৎ 3 জনে দিল, তো এভাবে করলেই সুন্দর। এবং কম কম দিচ্ছে, 3 ভাগের 1 ভাগ দিছে না? এই ভাগটা কি 3 1 3। মনে মনে এইভাবে ভাগ করা শিখ দেবো। 3 আর 3-এর মধ্যে 3 ভাগ, 3 1 3, প্রথম গো সমান 1 গজাইব। তারপর 2 কাটলাম, 2 কাটলে কি যায় না, বললো একটা 0। তারপর আর 2 ডান ধারে 1 কাটলাম, তাহলে 3 7 21। এভাবে ভাগ শিখবা। এবারটাকে আমি একটু করে দেখামো। এইভাবে কিভাবে বললো বুঝতে পারছো তোমরা? তারপর তোমাদের যদি দেখো, হ্যাঁ, 3 2 1, 3 1 3, এই যে বলে দিলাম 2 কাটছি, 2 মধ্যে জানা পড়লো 0, তারপরে 1 কাটছি, 3 7 দেখছো 21। এটা মনে হয় এভাবে ভাগ করা শিখতে হবে। এভাবে ভাগ করা না শিখলে অঙ্কেরটা হতে। উত্তর হলো 107 টাকা। এক এক বন্ধু 107 টাকা। উত্তরটা লিখে দিব 107 টাকা। প্রত্যেক কত টাকা করে দিল? 107 টাকা। যদি 2 বন্ধু কত দিল? সৃজনশীল অঙ্কাই তো। হ্যাঁ, 2 বন্ধু কয় টাকা করে দিল? তাহলে 2 বন্ধু কয় টাকা দিল? তো 107 হলে 2 পূরণ দিলেই, তাহলে 1 বন্ধু এত টাকা, 2 বন্ধু দিল, 2টা পূরণ নেব। হ্যাঁ, এই তো সৃজনশীল। আবার যদি কইতো যে 6টি কলা, হ্যাঁ, তা কলা, আচ্ছা 6টি কলা না দিল, তারা কলা এবং কমলার কয় টাকা দিছিল? কলা এবং কমলার কয় টাকা দাম হয়েছিল? কলা এবং কমলার দাম কত ছিল? তাই 60-এর লোক 36 যোগ দিবা, তাহলে আমরা কলা এবং কমলার দাম পেয়ে যাম। যদি কইতো যে কলা এবং আমের দাম কত? তাহলে কলার লগে আমের দাম 60-এর লগে 225 যোগ দিবা, তাহলে কলার আমের দাম পেয়ে যাবে গা। হ্যাঁ, এইটাই হলো সৃজনশীল অঙ্ক, আর কিচ্ছু না। তারপরে যদি, হ্যাঁ, যদি কইতো যে
যদি এই কলাটা, হ্যাঁ, 6 জন বন্ধু ভাগ করে দিত, তাহলে কয় টাকা করে ভাই দিত হইতো? হ্যাঁ, এরকম ভাবে আসতে পারে। তাহলে 6 জন এটা 6টা ভাগ দিয়ে দিত। এটা 6টা ভাগ হয়তো বনবো না, হয়তো এরকম দিব না, বনাই না সংখ্যাই বলবো। তা যাই হোক, এরকম আর কি সৃজনশীল যদি আসে এভাবে করতে হয়। হ্যাঁ, যেটা যেটা বলবে সেটা সেটা করতে হবে। ঠিক আছে, বুঝছো তোমরা? আশা করি। আর এটা সুযোগ আছে, একবার না পারলে আরেকবার দেখবা, আরেকবার না বলে একবার দেখবা, 2বার দেখবা। কিন্তু কোনোদিন প্রাইভেটও কিন্তু এই সুযোগটা পাও না, বা স্কুলেও স্যাররা বুঝাই দেয় দূরের থেকে। স্যাররা বুঝাই দেয়, কিন্তু হয়তো অনেক ছাত্রের মধ্যে তোমরা বুঝতে পারো না, স্যাররা কিন্তু সুন্দর করে বুঝায়। কিন্তু এখানে কিন্তু বারবার দেখার সুযোগ আছে। আর আমি আগেও বলছি, আমার কাছে অঙ্ক করে কে পর্যন্ত আজ পর্যন্ত কেউ দুর্বল থাকে নাই। তোমরা থাকার কথা না, দুদিন শিখমত দেখো। এখন আমি বলছি একটা সরল অঙ্ক, আমি আজকে সরল করে এই পাতার অঙ্ক শেষ করে দিই। হ্যাঁ, তাই আমার এখানে আর 2টা সরল আছে। 4 নম্বরটা দেখো। হ্যাঁ, 4 নম্বর সরলটা কি আছে? আমি একটাই করবো, বেশি করুন। 2টা করতে গেলে আমার 15 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট। আমরা জানি যে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ, তারপর এর কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। হ্যাঁ, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? 56 যোগ 39। এখানে এর কাজের কোনো অঙ্ক দেয় নাই, তবে তোমরা 6-এ গেলে পাইবা। ওই এর আর গুণ একই। এর যেমনি করতে হয়, গুণ যেভাবে করতে এর সেভাবে করতে হয়, কিন্তু কাজটা আগে করতে হবে এর। তো এর আবার তোমরা অত চিন্তা ভাবনা করো যে আমরা এর কাজ কেমন, এর কাজ একই, গুণের মতো। তো ঠিক আছে, এই সরলটা যদি আমরা করি, তাই 15 আছে, 15 বহাই যাবো, তাই না? এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে করতে হবে। তো এই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু দিয়ে দিতে হবে, যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট কাজ করতেছি। তো সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি যোগটা কি আছে? 915 5 হাতে হইলো 1। হ্যাঁ, 5 রাষ্ট্র কেন আমি আগেই বলছি, সরল অঙ্ক কিন্তু অবহেলা করো না, কারণ সরল অঙ্ক তোমাদের কিন্তু ওই 6-7 গেলে থাকবো। আর তুমি যদি একটা সরল অঙ্ক না পারো, তাহলে তো তুমি অঙ্কতে এক সাইড দুর্বল থাকলা, তাহলে তুমি সব অঙ্ক তো শিখতে হইব, তাহলে তুমি ট্যালেন্ট হইলে না, বা এক সময় তুমি এই অঙ্ক আর পারবে না। আচ্ছা, এবার 15। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করবো। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজের মধ্যে আমার আবার দেখা যায় ভাগ আছে, যুগ যুগ আছে। তা এর মধ্যে আমার ভাগের কাজ আগে করার নিয়ম। তাই ভাগের কাজ 19-এর 5 দ্বারা পূরণ করলে কত হয়? 5 19-এ 95, 5 বাদ যাবো। 19-এ 5 দেবো, 5 বাদ যাবো, 5 দিলে 5 19-এ 95, 5 বার পেয়ে গেলাম। তাই এখনো ব্র্যাকেট উঠবো না, যেহেতু একটা যোগ চিহ্ন রয়ে গেছে। যে কোনো চিহ্ন থাকলে সেই ব্র্যাকেট উঠে না। তো 15 আর 8 5 13, এবার চিহ্ন উঠে গেছে, এবার সেকেন্ড ব্র্যাকেট থাকতেছে না। এবার হইলো কি বিয়োগ, 15 2 গেল, তাই গেল 2। তো উত্তর হইলো। সরল অঙ্ক কিন্তু কঠিন না, খালি নিয়ম মতো করে যেতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ পাকলে সব নিয়ম পারা যায়। যেমন দেখো, আবার একটু দেখো অঙ্কটা। আমরা ফার্স্ট ব্র্যাকেট আসবো, এই দুটো যোগ করলে আমাদের 95 হয়। এবার এই 15 বিয়োগ উঠে গেছি, আবার এইটা উঠে গেলাম, ভাগ 19 8। তো সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, কারণ 100 কোনো চিহ্ন নাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, হয় 100। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার ভাগও আছে, যোগ আছে, তার ভাগের কাজ আমার আগে করতে হয়। তো এই দুটার মধ্যে আছে মাঝখানে চিহ্ন আমরা ধরি, মাঝখানের যে চিহ্ন তার ডাইন দ্বারা বাজার সংখ্যা করি। তো 95 ভাগ করলে 5 হয়, যোগ 8। তো 15 8 আর 5 13। হ্যাঁ, তাহলে উঠে গেল, কারণ 8 চিহ্ন নাই। 15 থেকে 13 গেলে 2 থাকে। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো পাঠটা এখানে শেষ করে দিলাম। একটা সরল আছে, ঠিক আছে, আমি দেখি সরলটা আগে করলে করে দিমনি। আর তোমরা যদি নিয়মিত পাঠ না দেখো, তাহলে তো আমি নতুন পাঠ দিব না। তাহলে তোমরা একটু দেখো, তাহলে আমি প্রতিদিন পাঠ দিয়ে দেবো। আর পরীক্ষা কি আসে সেটা বলে দেবো। ঠিক আছে, ভালো থাকো, টাটা।